আপনি যান ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, সেখানে অপরাধ করলে লগালগ শাস্তি হয়, 1 সপ্তাহের ভিতরে আপনার শাস্তি হয়। আর বাংলাদেশে অপরাধ করলে 10 বছর লাগে আপনার একটা আদালতে রায় দিতে। তাহলে যে দেশে একটা মামলা রায় দিতে 10 বছর, 12 বছর, 15 বছর চলে যায়, ওই দেশে অপরাধ হবে না? অপরাধ হবে কি ওই উন্নত যে সমস্ত দেশে? ঢাকায় 3 কোটি লোক বসবাস করে, এই 3 কোটি লোককে নিয়ন্ত্রণ করছে 1 লক্ষ চাঁদাবাজ। এই 1 লক্ষ চাঁদাবাজের বেশিরভাগ অংশ হচ্ছে হকার। বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদেরকে ব্যবহার করছে হকার হিসেবে। তার কারণ হচ্ছে আপনার দোকান যে কর্মচারী আছে সে কিন্তু এসে চাঁদা নিতে আসতেছে না। আপনার ভাইয়ের দোকান যে কর্মচারী আছে সে কিন্তু এসে কিন্তু চাঁদা নিতে আসছে। তাহলে এই চাঁদাটা কারা নিতে আসছে? আসছে হকাররাই, বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে। তাদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে কি তারা এই কাজগুলো করবে? বা রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো আপনার পরামর্শ আছে? শুনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা শহরে যে হকার এবং চাঁদাবাজি, দান্দাবাজি যাই বলেন না কেন, চাঁদাবাজি, দান্দাবাজি কমাইতে হলে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। আমাদের পুলিশকে আগে ভালো হইতে হবে, রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা ভালো হইতে হবে। তাহলে দেশের চাঁদাবাজি সহকারে যত অপকর্ম হয় সবকিছু কমে যাবে। এবং আদালতকে সঠিক বিচারের জায়গায় আনতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দেশে হকার বলেন, চাঁদাবাজি বলেন, দর্শন বলেন, খুন বলেন, সকল কিছু কমে যাবে। যখন দেশে ন্যায় বিচার না থাকে তখন চাঁদাবাজি বাড়ে, খুন বাড়ে, জুলুম বাড়ে, সবকিছু বাড়ে, ন্যায় বিচার না থাকে। আপনি দেখেন যেখানে বিচার নাই সেখানে অপরাধী বেশি হয়, আর যেখানে বিচার আছে সেখানে অপরাধীর সংখ্যা কমে যায়। বাংলাদেশে বিচার নাই, বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আছে দেখি বাংলাদেশে চাঁদাবাজি আছে, খুন আছে, জুলুম আছে। এই বাংলাদেশের বিচারিতার সংস্কৃতি যেদিন শেষ হয়ে যাবে, যেদিন মনে করবে যে বাংলাদেশে অন্যায় করলে বিচার হয়, সেদিন এই বাংলাদেশে একটা চাঁদাবাজ থাকবে না। যেদিন মনে করবে যে বাংলাদেশে সেদিন এই বাংলাদেশে কোন দর্শনকারী থাকবে না। এই বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি আছে বলেই এই বাংলাদেশে অপরাধ হয়। আপনি যান ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, সেখানে অপরাধ করলে লগালগ শাস্তি হয়, 1 সপ্তাহের ভিতরে আপনার শাস্তি হয়। আর বাংলাদেশে অপরাধ করলে 10 বছর লাগে আপনার একটা আদালতে রায় দিতে। তাহলে যে দেশে একটা মামলা রায় দিতে 10 বছর, 12 বছর, 15 বছর চলে যায়, ওই দেশে অপরাধ হবে না? অপরাধ হবে কি ওই উন্নত যে সমস্ত দেশে 1 সপ্তাহের ভিতরে বিচার হয়। আপনি সৌদিতে যান, অপরাধ করবেন 1 সপ্তাহের ভিতরে আপনার সাজা হবে। তাহলে ওই দেশে অপরাধ থাকবে না? বাংলাদেশে 10 বছর লাগে একটা অপরাধ করলে। আমি যদি একটা মেয়েকে দর্শন করি আমার বিচার হইতে লাগবে 10 বছর, 10 বছরের নিচে বিচার হবে না। আর যদি আমি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকি তাহলে এই দেশে আমার কোনো বিচারই নাই। এই দেশে আমি যা করবো, যত অপরাধ করবো, সব অপরাধ আমার জন্য ফিসাবিল্লাহ জায়েজ। রাজনৈতিক দলগুলো এখন তো মনে করেন দলীয় সরকারের অধীনে, যেমন খুনি লীগ, ছাত্রলীগ কোন একটা অপরাধ করলে সেটা তার জন্য জায়েজ। আর যদি এখন যদি বিএনপি ক্ষমতায়, বিএনপির একটা ছাত্র সংগঠন, যুব সংগঠন, বিএনপির একটা কোনো কর্মী অপরাধ করবে সেটা জায়েজ। এই যে অপসংস্কৃত, এই যে বিচারের অপহীনতা, এটাকে যেদিন থেকে বাংলাদেশ থেকে মুছে না ফেলতে পারবেন ওই দিন বাংলাদেশ কোনো অপরাধ কমবে না। আর একটা বিষয় হলো হকার তো থাকবেই ভাই। যে শহরে এত মানুষ বসবাস করে সেই শহরে হকার থাকবে, অপরাধ থাকবে, বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সেই শহরে থাকবে। এই শহর থেকে মানুষ কমান, কিভাবে জনসংখ্যা এই শহর থেকে কমিয়ে দেওয়া যায়। 3 কোটির মধ্যে 1 কোটি জনসংখ্যা এই শহর থেকে আপনি অন্য শহরে, জেলা শহরে পাঠিয়ে দেন, দেখবেন এই শহরে কোনো রাস্তা খালি, একটা রাস্তা শুনশান খালি পড়ে থাকবে। আর একটা শহরে আপনি 10 কোটি জনগণ একসাথে করে দেন, দেখবেন একটা শহরে আপনি মানুষের জন্য হাঁটতে পারবেন না। আমার বলাতে যান, আমার গ্রামে একটা মানুষ 1 ঘন্টার মধ্যে একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখানে দেখি যে মিনিটের মধ্যে 50টা মানুষ। তাহলে আমার গ্রামে মানুষ কেন বসবাস করে না? সব মানুষ ঢাকা শহরে কেন আসে? কর্ম নাই। আমার গ্রামে তো কর্ম নাই, এই জন্য আমার গ্রামে কেউ থাকে না। ঢাকা শহরে কর্মে আছে, হকারি করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, যাই করুক, একটা কর্ম আছে, এই জন্য ঢাকাতে মানুষ আসে। যখন জেলাতে কর্ম থাকবে তখন ঢাকাতে কেউ আসবে না, ঢাকা ফাঁকা থাকবে। ওই যে ফাঁকা ঢাকা বলেন, নিরাপদ ঢাকা বলেন, আমার গ্রামও নিরাপদ। আমার গ্রামে কোনো হকার নাই। কেন নাই? আমার গ্রামে বেশি মানুষ নাই, আমার দেশে কর্মসংস্থান নাই, এই কারণে আমার গ্রামে কোনো হকার নাই। ঢাকাতে মানুষ বেশি, কর্ম বেশি, হকার বেশি, সবকিছু বেশি।